আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজ আর সিম্পল একটা গায়ে হলুদের কেকের ডেকোরেশন শেয়ার করব। এই কেকটা ছিল কুলা থিম কেকের মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কেকটা করেছিলাম। এটার জন্য প্রথমে আমি ক্রিমটা করে নিচ্ছিলাম। ক্রিমটা করে নেওয়ার পর আমি ক্রিমের মধ্যে কিছুটা পরিমাণে কালার মিক্স করে নিচ্ছিলাম। এটা যেহেতু কুলা থিম কেক ছিল, তো তার জন্য আমি এটাকে একটু হলুদ টাইপের করার চেষ্টা করেছি। প্রথমে আমি কয়েক ফোঁটা ইয়েলো কালার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এখানের মধ্যে আমি অরেঞ্জ কালার দিয়ে এই কালারটাকে খুব সুন্দর গাঢ় করে নিয়েছি। যদি শুধুমাত্র হলুদ কালারটা দিয়ে করতে চান তাহলে কিন্তু এরকম সুন্দর একটা কালার আসবে না। তো তার জন্য হলুদ আর কমলা কালার দুইটা মিক্স করে নিতে হবে। তো তারপর আমি কেকের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এই কেকটা আমি 2 পাউন্ডের মধ্যে রেখেছি। 1 পাউন্ড গোল শেপ করে বানিয়েছিলাম, আর 1 পাউন্ড স্কোয়ার শেপ করে। তারপর দুইটাকে মিক্স করে এই কুলার কাটটা করে নিয়েছি। এটা কিভাবে কাটতে হয় বা কিভাবে এই শেপটা করে নিতে হয় ওইটা আমি একটা শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো পুরো কেকের মধ্যে আমি ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর এখন প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর মতো ফিনিশিং করে নিচ্ছি। যেহেতু কেকটা ফ্ল্যাট করা হয়েছে আর অনেক বেশি বড়, তার জন্য কিন্তু এটার ফিনিশিং আনাটা একটু টাফ। তবে খুব সহজেই কিন্তু এটার ফিনিশিং করে নেওয়া যাবে যদি একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে কাজটা করা যায়। আর অবশ্যই চেষ্টা করবেন ফ্যানটা বন্ধ রেখে কাজ করার। ফ্যান চালালে কিন্তু এই ক্রিমটা খুব সহজেই গলে যায়। তো তার জন্য ফিনিশিংটা কিন্তু একদমই ভালো আসে না। এই পুরো কেকটার ফিনিশিং আনতে আমার প্রায় 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। তো অবশেষে খুব সুন্দর মতোই কিন্তু ফিনিশিং হয়ে গিয়েছে। যে সাইডগুলোতে একটু দেখা যাচ্ছে ওগুলোতে আমি বর্ডার দিয়ে দিব, তার জন্য ওই সাইডগুলোতে আমি আর ধরিনি। এখন একটা স্টার নজেল দিয়ে উপরে এরকম দাগ টেনে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আর নিচের সাইড দিয়ে আমি স্টার নজেল দিয়ে এরকম ডিজাইনটা করে নিচ্ছি, যেগুলো আমরা সাধারণত গোল কেকগুলোর নিচে বর্ডার দিয়ে থাকি। তো সেমভাবে পুরো কেকের মধ্যে আমি এই বর্ডারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম সোজা সোজা ভাবেও দিতে পারেন, তবে আমার মনে হচ্ছিল এভাবে দিলে দেখতে খুব সুন্দর লাগবে। তো পুরো কেকে দিয়ে দেওয়ার পর এখন আমি একটা চিকন পাইপিং ব্যাগ কেটে তার মধ্যে কমলা কালার দিয়ে এরকম কিছু দাগ টেনে দিচ্ছি। প্রিন্টারেস্টে বা আপনারা গুগলে বা ইনস্টাগ্রামে কিন্তু কুলার অনেক ধরনের ছবি পাবেন। তো ওগুলো দেখে দেখে এই ছোট ছোট কাজগুলো করলেই কিন্তু কাজটা একদম নিখুঁত হবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। আবার আপনারা চাইলে কিন্তু কুলা থিম কেক সার্চ করে অনেকগুলো ডিজাইন একসাথে মিক্স করে তারপরেও বানাতে পারেন, ওইটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর গায়ে হলুদের কেকগুলো কিন্তু বেশিরভাগ সময় অনেক বেশি কালারফুল থাকে, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখন আমি কিছু গোলাপ বানিয়ে নিচ্ছি। এখানে গোলাপ আমি হলুদ কালার আর লাল কালারে বানিয়েছিলাম। এরপর এগুলোকে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যখন এগুলোকে ভালো মতো সেট হয়ে যাবে তখন আমি ফ্রিজ থেকে বের করে তারপর সরাসরি কেকের মধ্যে প্যালেট নাইফ দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে এগুলোকে বসিয়ে দিতে হয়। কিছুক্ষণ ফ্রিজে রাখলে এগুলো এমনিতেই জমে যায়, খুব সুন্দর মতো বসিয়ে দেওয়া যায়, নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি লাল আর হলুদ মিক্স করে তারপর লাগিয়ে নিচ্ছি পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা অনুযায়ী এলোমেলো করেও দিতে পারেন বা এক সারিতে সিরিয়ালও দিতে পারেন, যেভাবে সুন্দর লাগে আপনাদের কাছে। আর তারপর আমি হালকা একটা সবুজ কালার দিয়ে কিছু পাতা করে দিচ্ছি। এরপর আমি লাল কালারটা দিয়ে কেকের উপর নামটা লিখে নিচ্ছি। তারপর কিছু গোল্ডেন কালার সুইট বলস দিয়ে দিচ্ছি ফুলের উপর। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু গোল্ডেন লিফ, এগুলো নামের চারপাশে দিয়ে দিচ্ছি। আর নামের চারপাশে আরও কিছুটা গোল্ডেন কালারের সুইট বলস অ্যাড করে দিচ্ছি। এরপর আমি একটা গোল্ডেন কালারের বাটারফ্লাই অ্যাড করে দিব। তো তাহলে কিন্তু কেকটা একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।